যেন আমাদেরকে বারবার প্রশ্ন করা না হয়, এই যে কারেন্ট নাই, গ্যাস নাই, তাও আসেন এক জুলাই সনদ নিয়ে কথা বলেন। কেন বলি? জুলাই সনদের হ্যাঁটাকে যখন আমরা আইনি অবস্থায় দেখতে পাবো, আইনি মর্যাদা দিতে পারবো, কি কি হবে? একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। চিন্তা করেন তো, তাহলে একজন ব্যক্তির মাথায় থাকবে আমি যত যাই করি দুইবারের বেশি তো থাকতে পারবো না, সুতরাং আমার ভবিষ্যৎটা আমার গোছাতে হবে। আপনারা কি জানেন যে ৭৪ সালে যে পঞ্চম সংশোধনী হয়েছিল সেখানে কি কি হয়েছিল? সেখানে কিন্তু এই জায়গাগুলোকে বন্ধ করা হয়েছে, এমনভাবে বন্ধ করা হয়েছে। একটা সংসদে 2 বছর চলে গেছে, তাকে বলা হলো যে আরো 5 বছর থাকতে পারবে। মোট কত বছর হয়? 7 বছর। কিভাবে সংসদে পাশ করায় ফেলা হলো। এবং এই সংসদটা কিভাবে হয়েছিল? ৭৩-এর নির্বাচন আপনারা যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন যে হাসিনা কিন্তু নতুন কিচ্ছু করে নাই, শুধু বাপের লিগেসিটাকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। আমরা যারা ৭৫ দেখি নাই, আমাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে গেছে যে হ্যাঁ এটা সম্ভব। আমি এটা কল্পনাই করতে পারতাম না যে একজন দেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে কিন্তু কেউ ইন্নালিল্লাহ পড়বে না। আমরা সেটা এখন কিন্তু নতুন লাগে না, এখন অস্বাভাবিক লাগে না, রাইট? কারণ আমরা একটা দেখেছি যে জ্বালাইতে জ্বালাইতে কোথায় চলে গেলে সে বিদায় হইলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। ৭৪-এ শেখ মুজিব এই ব্যবস্থাটা করেছিলেন এবং ওই সময়টার গল্পটা আপনাদেরকে জানতে হবে। আমরা সব সময় মনে করি যে শেখ হাসিনা খারাপ, কিন্তু ওই সময়টা খুব ভালো ছিল। নো, আমাদেরকে সব সময় বলা হয়, আপনারা আমার ফাঁসি চাই পড়েন, মতিউর রহমান রেন্টুর কাছে শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব খারাপ না, অলমোস্ট পূজা করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য ৭৫ এসেছিল। এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি, সে বিদায় হয়ে যেতে বাধ্য হয়েছে, রাইট? কি করেছে দেখেন, ৭৩-এর নির্বাচনে এক একজনকে প্রার্থীকে দাঁড়াইতেই দেয় নাই। আপনারা আমাদের এখনকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন সাহেবের বাবাকে তুলে নিয়ে আসা হয়েছে, জানেন? এমন এক এক জায়গায় এক একজনকে জিতানোর জন্য ব্যালট বাক্সকে হেলিকপ্টারে করে শেখ মুজিবের বাসভবনে এসে গুনে বলেছে ঠিক আছে ও জিতেছে। সেই হিসাবে তো হাসিনা নতুন কিছু করে নাই, করেছে বলেন? কিন্তু আমরা কেন এই ভুলটা করলাম, কেন এই হাসিনাকে এই ভুলটা করতে দিলাম? কারণ ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিখেন। দেখেন, হ্যাঁ ভোটটাকে আমরা আইনি মর্যাদা দিতে পারলে আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন হতে দেখতে পারবো। একটি দেশের প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সুবিধা অসুবিধা বলছি না, চিন্তা করেন। দ্বিতীয় হচ্ছে, এই যে বাঙালিকে হাইকোর্ট দেখায় দিয়ে গেছে না ব্রিটিশরা, এই সিস্টেমটা ভাঙবে। আমরা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট পাবো, অর্থাৎ যে কোনো বিষয়ে আপিল করার জন্য এই ঢাকায় এসে মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। তৃতীয়ত হচ্ছে, সংসদীয় কমিটিগুলোতে এক দলের প্রাধান্য থাকবে না। চতুর্থত হচ্ছে, আপনার মৌলিক অধিকারকে কেউ বন্ধ করে দিতে পারবে না। ইন্টারনেট বন্ধ করে 5 দিন বাংলাদেশে গণহত্যা চালানো হলো, তাই না? এটাকে আর কেউ করতে পারবে না। ষষ্ঠত, যেন তেন ভাবে জরুরি অবস্থা ডাকা যাবে না। কেবল 4টা অবস্থা ছাড়া জরুরি অবস্থা নিজের ইচ্ছা মতো ডাকা যাবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে ব্যালেন্স থাকবে। আপনার আমার জাতির যে পরিচয় সেটা সুস্পষ্ট হবে। আমরা বাংলাদেশী, তাই না? আমরা যখন আমাদেরকে বাঙালি বলতে দেখতাম, তখন দেখতাম যে আমাদের দেশে থাকে এমন অনেককে ডিক্লাসড করে দেওয়া হচ্ছে, সেটা আর হবে না। এবং বিচার বিভাগের দলীয়করণ বন্ধ হবে। একজন বিচারক সুবিধা মতো রায় না দিলেই তাকে বদলি করে ফেলা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। এখন বলেন তো, কাঁচামরিচের দামের জন্য জুলাই সনদ জরুরি কিনা? জরুরি।